নবগঙ্গা আর ফটকি এই দুটি নদী দ্বারা বেষ্টিত মাগুরা জেলা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পানি বেড়েছে এই দুই নদীর। এতে জেলার বেশ কিছু নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে ফটকি নদীর পানি বেড়ে বেশি প্লাবিত হয়েছে। রাতারাতি নদীর পানি বেড়ে তলিয়ে গেছে, বহু ফসলি জমি ভেসে গেছে, অনেকের মাছের ঘের ও পুকুর। এতে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে এই জেলার বাসিন্দারা। আসলে তো পানিতে আমাদের একেবারে শেষ করে দিয়ে গেছে। এই নদীতে এই পানিটা আমাদের যায় আছেন ফটকি নদী তো আসলে বুঝে গেছে। বুঝে যাওয়ার কারণে আর কি আমরা এই ক্ষতিগ্রস্ত। এই 10 কিলোর ভিতরে আমাদের আর পানি ছাড়া আর কিছু নেই। কারোর 1 কাঠা জমি নাই, বাইসে যে সে 5 কাঠা জমির ধান কাটিয়ে সে খাবে। আমাদের এই পরিবেশটা আর সেরকম নাই, নষ্ট তো আমরা হয়েছি। এখন এই যে মাছটা ধরে খাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। সরেজমিন দেখা যায় আকস্মিক বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার রাঘবদাইর ইউনিয়নের পাটকেলবাড়ি, কুশাবাড়িয়া, কালীশঙ্করপুর, মাঝাইল, বেরিল সহ আশেপাশের বহু গ্রাম। সদ্য রোপণ করা আমন ধানের চারা পানিতে তলিয়ে যাওয়ায় ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা। বৃষ্টির পানি বলা চলে, বৃষ্টির পানিতে ক্ষতি হয়েছে। এই পানিটা এখন আস্তে আস্তে কমার লক্ষণ আসতেছে। সামনে হয়তো আমাদের এই ফসলটার পানি কমে যাওয়ার পরে কিছু বীজ পেলে অথবা কৃষকরা সাহায্য পেলে হয়তো নতুন করে আবার এই সার বীজ পেলে হয়তো চাষাবাদ করার সম্ভাবনা থাকতে পারে। যদি 15 দিনের ভিতরে পানিটা কমে যায় বা পুরোপুরি শুকিয়ে যায়, তাহলে নতুন করে কৃষকরা আবার এই কৃষিকাজ করতে পারে এবং নতুন করে উদ্যোগ নিতে পারে। আমার 1 বিঘা জমিতে 10,000 টাকা খরচ হয়েছে। এই ক্ষতিপূরণটা যদি সরকার কিছু দিত, দিলে দেওয়া আছে যে আবার আমি কিছু চারা রোপণ করে আবার এটা আমি পুরো কিছু ক্ষেত করতে পারতাম। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, সরকারি বরাদ্দ পেলেই দ্রুত ক্ষতিগ্রস্তদের মাঝে বিলিয়ে দেওয়া হবে। রাঘবদাইর বর্ষায় বৃষ্টি দিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের 250 হেক্টর জমির পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তলিয়ে গেছে। এখন আমরা চেষ্টা করতেছি আগামী যাতে পানি সরে যাওয়ার সাথে সাথে যদি আমরা কৃষকের সাথে যোগাযোগ করতেছি বীজ দেওয়ার জন্য, এবং আমাদের তরফ থেকে আমরা যে সরকারের কোনো সহযোগিতা পাই, আমরা ইনশাল্লাহ সবার বীজ দেওয়ার জন্য আমরা আগাম দিয়ে দেব। পানি নিষ্কাশনের জন্য বেশ কিছু স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। সেই সাথে সেচের মাধ্যমে কিভাবে পানি নিষ্কাশন করা যেতে পারে সেই চেষ্টাও অব্যাহত রয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করতে কাজ করছে প্রশাসন বলে জানান মাগুরার কৃষি কর্মকর্তা। অতিবৃষ্টির কারণে মাগুরার কিছু ইউনিয়নে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো আমরা সেখানে প্রতিদিন পরিদর্শন করি। আমরা যেহেতু কৃষকের অনেক ক্ষতির সম্ভাবনা রয়েছে, এজন্য আমরা বিনামূল্যে কৃষকের মাঝে 500 কেজি বীজ বিতরণ করেছি এবং আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি যে শুকনো বীজতলা তৈরি করার এবং ট্রেতে চারা উৎপাদন করার, যাতে পানি নামার সাথে সাথে কৃষক সেখানে আমন ধানটা রোপণ করতে পারে এবং এটি করলে কৃষক ধান কেটে আবার পরবর্তী ফসল ধরতে পারবে। এবং আমরা আরও চেষ্টা করছি যে আমরা পানি সেচের মাধ্যমে কিভাবে এই পানিটা নিষ্কাশন করা যায়, সেই চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। লোকসান কাটিয়ে উঠে ক্ষতিগ্রস্ত কৃষকরা ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।